ওয়েলকাম টু এক্সাম অ্যালবাম। বহু চর্চিত, বহু আলোচিত, সর্বোপরি খবরের শিরোনামে থাকা এসআইআর। ইলেকশনের আগে এই এসআইআর জিনিসটি কী, কেন আমাদের নাগরিক হিসেবে এসআইআর কী সেটা জানতে হবে। সর্বোপরি আমাদের বিভিন্ন পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে এসআইআর কেন ইম্পর্ট্যান্ট, কী কী পরীক্ষার কোশ্চেন আসতে পারে এসআইআর থেকে, সেই সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিও। এই ভিডিওতে আমি এসআইআর নিয়ে সম্পূর্ণ ডিটেলসে ডিসকাশন করব এবং শেষে ভিডিওর একদম এন্ডে আমরা কিছু এমসিকিউ দেখে নেব যেগুলো পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইম্পর্টেন্ট। তো চলো শুরু করা যাক। এসআইআর এর ফুল ফর্ম হলো স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, যেটাকে বাংলায় আমরা বলছি বিশেষ নিবিড় সংশোধন। অর্থাৎ রাজ্যের সমন্বিত ভোটার রেজিস্টার বা ভোটার তালিকা, যেখানে একসাথে এক কথায় এটা বলতে পারি আমরা রাজ্যের একত্রিত ভোটার রেজিস্টার বা ভোটার তালিকা। এই প্রক্রিয়ার মাধ্যমে রাজ্যের প্রতিটি নির্বাচনী এলাকার ভোটার তথ্য এক জায়গায় ডিজিটাল আকারে সংরক্ষণ করা হবে। এতে ভোটার তালিকার সঠিকতা ও স্বচ্ছতা অনেক বেড়ে যায়। পশ্চিমবঙ্গে সম্প্রতি এসআইআর প্রক্রিয়া চালু হয়েছে রাজ্যে নির্বাচনের আগে ভোটার তালিকা যাচাই ও সংযুক্ত করার উদ্দেশ্যে। এবার আমরা দেখি এসআইআর ইলেকশনের উদ্দেশ্য কী। ফার্স্ট, ভোটার তালিকাকে আধুনিক ও নির্ভুল করা। সেকেন্ড, ডুপ্লিকেট বা একাধিক ভোটার আইডি চিহ্নিত করে বাদ দেওয়া। থার্ড, নাগরিকের ঠিকানা, বয়স ও পরিচয় যাচাই করা। ভুয়ো ভোট রোধ করা। নির্বাচনে স্বচ্ছতা আনা। সরকার এখন ডিজিটাল ইন্ডিয়া প্রজেক্টের অধীনে সমস্ত ভোটারের ডেটা একত্র রাখতে চাইছে এবং তার জন্যই এসআইআর সেই উদ্যোগেরই একটি অংশ। এই এসআইআর ইলেকশন কারা পরিচালনা করেন? এই পুরো প্রক্রিয়াটি পরিচালনা করেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। এছাড়া রাজ্য পর্যায়ে তদারকি করে চিফ ইলেকটোরাল অফিসার। জেলার দায়িত্বে থাকেন ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, যার শর্ট ফর্ম ডিইও। এছাড়া ফিল্ড লেভেল ভোটারের তথ্য সংগ্রহ করেন বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলওরা। অর্থাৎ বিএলও, ডিইও এবং সিইও এই 3 স্তর একসঙ্গে কাজ করে পুরো রাজ্যের এসআইআর প্রক্রিয়াটি সম্পন্ন করে। এই এসআইআর কি পশ্চিমবঙ্গ তথা ভারতে কি প্রথম হচ্ছে? না, এর আগেও এসআইআর হয়েছে। প্রত্যেক বছর ভোটের আগে কিন্তু ভোটার তালিকা সংশোধন হয়, কিন্তু এই নিবিড় সংশোধন লাস্ট হয়েছিল, এই বিশেষভাবে নিবিড় সংশোধন যেটা বলা হচ্ছে, এটা লাস্ট হয়েছিল 2003 সালে। দেশের বিভিন্ন অংশ 52 সাল থেকে 56 সাল, 1957, 61, 65, 66, 83 থেকে 84, 87 থেকে 89, 92, 93, 95, 2002, 2003 এবং 2004 সালে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন পরিচালিত হয়েছিল। বিহারের রাজ্যে সর্বশেষ এসআইআর হয়েছে 2003 সালে। ইলেকশন কমিশনের ডেটা অনুযায়ী ফেজ 1-এ বিহারে কিন্তু সাকসেসফুলি এসআইআর কমপ্লিট হয়েছে উইথ 0 অ্যাপিলস। ফেজ 2-তে থাকবে কিন্তু 12টি রাজ্য। এছাড়া ইলেকশন কমিশন আরও জানিয়েছে এই বিহারে এসআইআরের ফলে প্রায় 64 লক্ষ ভোটার তালিকার থেকে কিন্তু ভোটারদের নাম ডিলিট হয়েছে। 2025 সালে 27 অক্টোবর ঘোষিত বিশেষ ইন্টেন্সিভ রিভিশনের দ্বিতীয় পর্যায়ে 12টি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য কিন্তু প্রযোজ্য। সেই রাজ্যগুলো এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলো আমরা দেখে নিই। উত্তরপ্রদেশ, রাজস্থান, পশ্চিমবঙ্গ, গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তামিলনাড়ু, কেরালা, গোয়া, পুডুচেরি, লাক্ষাদ্বীপ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। এই সেকেন্ড ফেজে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ কিন্তু রয়েছে। এইবারে ইলেকশন কমিশন কিন্তু তাদের অফিসিয়াল ওয়েবসাইটে বা অফিসিয়ালি প্রকাশ করেছে 13টি ডকুমেন্টসের কথা।
ফেজ 2 এর আগে কিন্তু এটা ছিল 11টি ডকুমেন্টস, সেটাকে আরেকটু রিভাইজ করে আরও দুটো কিন্তু লিস্টে অ্যাড করা হয়েছে। তো চলুন ওয়ান বাই ওয়ান দেখে নেওয়া যাক। দেখে নেওয়া যাক। ফার্স্ট আসছে যে কোনো পরিচয়পত্র যা পেনশন পেমেন্ট অর্ডার কেন্দ্র সরকার, রাজ্য সরকার, পিএসইউর নিয়মিত কর্মচারী পেনশনভোগীকে ইস্যু করা হয়েছে। যে কোনো পরিচয়পত্র সার্টিফিকেট ডকুমেন্ট যা ভারতের সরকার, স্থানীয় কর্তৃপক্ষ, ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি, পিএসইউর মাধ্যমে 1/7/1987 তারিখের আগে ইস্যু করা হয়েছে। জন্ম শংসাপত্র যা উপযুক্ত কম্পিটেন্ট অথরিটি দ্বারা ইস্যু করা হয়েছে। পাসপোর্ট, যে কোনো ম্যাট্রিকুলেশন বা শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট যা স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় দ্বারা ইস্যু করা হয়েছে। স্থানীয় বাসস্থান সার্টিফিকেট যা রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা ইস্যু করা হয়েছে। ফরেস্ট রাইট সার্টিফিকেট। 8 নম্বর ওবিসি বা এসসি বা এসটি যে কোনো কাস্ট সার্টিফিকেট যা কম্পিটেন্ট অথরিটি দ্বারা ইস্যু করা হয়েছে। 9 নম্বর ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স যেখানে বিদ্যমান। পরিবার নিবন্ধন পঞ্জি দ্যাট ইজ ফ্যামিলি রেজিস্টার যা রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষ দ্বারা প্রস্তুত করা হয়েছে। 11 নম্বর জমি বা বাড়ি বরাদ্দ সম্পর্কিত সার্টিফিকেট যা সরকার কর্তৃক ইস্যু করা হয়েছে। এই 12 আর 13 নম্বর নতুন সংযোজন হয়েছে আধার সংক্রান্ত ক্ষেত্রে। কমিশনের নির্দেশে লেটার নম্বর 23/2025 ERS বাই ভলিউম 2 ডেটেড 9/9/2025 অনুযায়ী প্রযোজ্য হবে। বিহার এসআইআর ইলেকটোরাল রোল এক্সট্রাক্ট 01/07/2025 রেফারেন্সের তারিখ অনুযায়ী। এই 12 আর 13 নম্বরটা একটু ডিটেলসে জেনে নেওয়া যাক। দেখো 12 নম্বর যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আধার কার্ড সরাসরি সব জায়গায় প্রুফ হিসেবে ধরা হবে এমন না। আধার অথবা প্যান দুটোই কিন্তু প্রুফ হিসেবে ধরা হচ্ছে না। তবে ইলেকশন কমিশন কিছু গাইডলাইন দিয়েছে আধার কার্ড ইউজ করতে গেলে সেই গাইডলাইন মানতে হবে। এই আধার কার্ড বেসিক্যালি আধার কার্ডে যে নাম রয়েছে সেটা যে নির্ভুল সঠিক নাম সেইটা দেখার জন্য আমরা ইউজ করব, বাট সেটা কিন্তু প্রুফ হিসেবে ধরা হচ্ছে না। বিহারে এসআইআর ভোটার লিস্ট আপডেটে 13 নম্বর পয়েন্টের কথা বলছি। বিহারে এসআইআর ভোটার লিস্ট আপডেটে যে ভোটার ডেটা কপি করা হবে সেটা 1 জুলাই 2025 পর্যন্তকে ভ্যালিড ডেট ধরা হবে। এবার চলে আসি শর্টে কিছু পয়েন্টস জেনে নিই, কিছু লিস্টের একদম জিস্ট জেনে নিই যেটা পশ্চিমবঙ্গের জন্য প্রযোজ্য। অর্থাৎ কোন বয়সের ভোটারদের কোন নথি দিতে হবে সেটা আমরা আরেকবার ওভারভিউ করে নেব। যাদের নাম 2005 ও 2002 সালের ভোটার তালিকায় আছে তাদের ক্ষেত্রে কি করতে হবে? তাদের শুধু 2005 সালের ভোটার লিস্টের জেরক্সের পাতা ও 1 কপি রঙিন ছবি রাখতে হবে। যাদের জন্ম তারিখ 1/1/1976 আগে ও 2005 সালে ভোটার লিস্টে যাদের নাম নেই তারা কি করবে? বাবা ও মায়ের 2005 সালে ভোটার লিস্টের জেরক্স কপি, নিজের একটি জরুরি নথি যেটা প্রুফ বলা হচ্ছে, সেই প্রুফগুলো আসছি কোনগুলো, এই নথিগুলোর মধ্যে কী কী রয়েছে সেটাও আমি ডিটেলসে বলছি। এছাড়া 1 কপি রঙিন ছবি। 3 নম্বর যাদের জন্ম তারিখ 1/1/1976 থেকে 2/12/2004 মধ্যে কিন্তু 2005 সালে ভোটার লিস্টে নাম নেই তাদের ক্ষেত্রে কী করতে হবে? বাবা এবং মায়ের 2005 সালে ভোটার লিস্টের জেরক্স কপি, নিজের একটি জরুরি নথি, একটি রঙিন ছবি। এই জরুরি নথিগুলো আমরা নেক্সট স্লাইডে দেখে নিচ্ছি। এছাড়া 4 নম্বর পয়েন্ট যেখানে যাদের জন্ম 2/12/2004 পরে তাদের ক্ষেত্রেও বাবা এবং মায়ের 2005 সালে ভোটার লিস্টের জেরক্স কপি, নিজের একটি জরুরি নথি এবং একটি রঙিন ছবি রাখতে হবে। বিএলওরা যখন বাড়ি বাড়ি আসবে এই যে 4টে পয়েন্ট রয়েছে যারা লিস্টে নাম আছে যাদের লিস্টে নাম নেই সেই হিসাবে কিন্তু এই ডকুমেন্টসগুলো আমাদের পশ্চিমবঙ্গের নাগরিকদের কিন্তু নিজেদের কাছে রাখতে হবে। এবার দেখে নিই পশ্চিমবঙ্গে যে ডকুমেন্টসের লিস্ট দেওয়া হয়েছে সেই নথিগুলো যেটা বলা হচ্ছে জরুরি নথি সেইগুলো কি কি তার একটা ওভারভিউ। 1 নম্বর পেনশন পেমেন্ট অর্ডার অর্থাৎ পেনশন প্রদানের যে আদেশ সেইটা আপনি রাখতে পারেন। বার্থ সার্টিফিকেট জন্ম প্রমাণপত্র রাখতে পারেন। পাসপোর্ট, বোর্ড সার্টিফিকেট মানে মাধ্যমিক
যে পাস করা হয়েছে যে কোনো বোর্ডের মাধ্যমিকের সার্টিফিকেটও রাখতে পারেন। পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট, যেটা হচ্ছে স্থানীয় বাসিন্দা সংক্রান্ত পত্র যেটা রয়েছে। এছাড়া ওবিসি এসসি এসটি সার্টিফিকেট এটাও রাখতে পারেন। এবার কিছু গুরুত্বপূর্ণ ডেট। এসআইআর কিন্তু লাগু হয়ে গেছে। এসআইআর এর জন্য কিন্তু ভোটার লিস্ট সিজ করে দেওয়া হয়েছে, ইলেকশন কমিশনের থেকে কিন্তু জানানো হয়েছে। এইবারে রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে কোন কোন ডেটে কী কী হবে সেটার একটা আমরা লিস্ট দেখে নিই। প্রিন্টিং ট্রেনিং কিন্তু শুরু হয়ে গেছে 28শে অক্টোবর 2025 থেকে এবং 3 নভেম্বর 2025 পর্যন্ত চলবে। বাড়ি বাড়ি ভোটার গণনা, যেটা হচ্ছে বিএলওরা বাড়ি বাড়ি আসবেন, সেটা কবে থেকে হচ্ছে 4 নভেম্বর 2025 থেকে 4 ডিসেম্বর 2025 পর্যন্ত চলবে। ভোটার তালিকা প্রকাশ হবে 9 ডিসেম্বর 2025। দাবি ও আপত্তি গ্রহণের সময়কাল থাকবে 9 ডিসেম্বর 2025 থেকে 8 জানুয়ারি 2026 পর্যন্ত। নোটিশ পর্যায়ে অর্থাৎ শুনানি ও যাচাইকরণ চলবে 9 ডিসেম্বর 2025 থেকে 31শে জানুয়ারি 2026 পর্যন্ত। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে 7 ফেব্রুয়ারি 2026 ইলেকশনের আগে। আশা করি এসআইআর নিয়ে ডিটেলসে ডিসকাশন সবাই বুঝতে পেরেছো। তো চলো আমরা এবার আসবো এমসিকিউতে। তার আগে বলে রাখি আমাদের এক্সাম অ্যালবামের তরফ থেকে এতগুলো ব্যাচ চলছে। ফার্স্টে রয়েছে এনএম জিএনএম 2026 বিলিভার ব্যাচ। অ্যাপ্লিকেশান ইনস্টল করলেই কিন্তু তোমরা দেখতে পাবে, সেখানে যারা যারা এনরোল করতে চাও এনরোল করে নিও। এছাড়া জেনপাস ইউজি 2026, যেটা হচ্ছে জেনপাস টার্গেট জেনপাস ইউজি 2026-এর ব্যাচ। এটা কিন্তু সম্পূর্ণ ইউটিউবে, সম্পূর্ণ বিনামূল্যে, সম্পূর্ণ অনলাইনে। ক্লাসেসের শিডিউল কিন্তু ইউটিউব, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ চ্যানেলে দেওয়া আছে। মাধ্যমিক সাজেশন 2026ও আমরা কিছুদিনের মধ্যে নিয়ে আসবো। এটাও কিন্তু ইউটিউবে লাইভ হবে এবং এটাও ফ্রি অফ কস্ট, সম্পূর্ণ ইউটিউবে অনলাইনে বিনামূল্যে ক্লাসেসগুলো তোমরা করতে পারো। এছাড়া ডব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডির চাকরির লড়াই ব্যাচ 2026, এরও কিন্তু ইউটিউবের শিডিউল আমরা প্রকাশ করে দিয়েছি। যারা এখনও দেখোনি তারা ওই শিডিউল মেনটেন করে কিন্তু ক্লাসগুলো করতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এবং ইউটিউব কমিউনিটিতে কিন্তু রুটিনগুলো পোস্ট করা আছে। চলো তো তাহলে এমসিকিউ করা যাক। ফার্স্ট কোশ্চেন, এসআইআর এর পূর্ণরূপ কী? অপশান এ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, স্পেশাল ইনফরমেশন রেকর্ড, স্টেট ইনস্টিটিউশনাল রিভিউ, স্ট্যাটিস্টিক্যাল ইন্ডেক্স রিপোর্ট। সঠিক উত্তর হয়ে যাবে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। নেক্সট কোশ্চেন, এসআইআর প্রক্রিয়ার মূল উদ্দেশ্য কী? নতুন ভোটার তালিকা তৈরি, অপশান বি পুরনো ভোটার তালিকার হালনাগাদ, অপশান সি ভোট গণনা করা, অপশান ডি নির্বাচনের তারিখ ঘোষণা করা। সঠিক উত্তর হয়ে যাবে পুরনো ভোটার তালিকার হালনাগাদ। কোশ্চেন নাম্বার 3, এসআইআর প্রক্রিয়া কে পরিচালনা করেন? অপশান এ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, অপশান বি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, অপশান সি স্টেট গভর্নমেন্ট, অপশান ডি গভর্নর। সঠিক উত্তর কী হয়ে যাবে? অপশান বি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। 4 নম্বর কোশ্চেন, এসআইআর সাধারণত কবে অনুষ্ঠিত হয়? অপশান এ নির্বাচনের অনেক পরে, অপশান বি নির্বাচনের আগেই, অপশান সি নির্বাচনের দিন, অপশান ডি ভোট গণনার সময়। সঠিক উত্তর হয়ে যাবে নির্বাচনের আগেই। 5 নম্বর কোশ্চেন, এসআইআর চলাকালীন ভোটাররা কী করতে পারেন? অপশান এ প্রার্থী মনোনয়ন, অপশান বি অভিযোগ দায়ের, অপশান সি নাম সংযোজন, অপশান ডি ভোট প্রদান। সঠিক উত্তর হয়ে যাবে নাম সংযোজন, সংশোধন বা অপসারণ। এসআইআরের মাধ্যমে কেউ নতুন ভোটার লিস্টে নাম তুলতেও পারে, যারা মারা গেছে বা অন্যত্র চলে গেছে বা আমাদের দেশে সিটিজেন নয় তাদের নাম বাদ যেতে পারে, অথবা যা ভুল ভ্রান্তি রয়েছে সেগুলোও কিন্তু আমরা সংশোধন করে নিতে পারি। এছাড়া আরেকটা কথা বলে রাখি, এমন অনেক ব্যক্তি রয়েছে যাদের ভোটার তালিকায় নাম রয়েছে এবং তারা কিন্তু সেই জায়গায় বা সেই এলাকায় থাকছেন না, অন্যত্র চলে গেছেন। ধরুন পরিযায়ী শ্রমিক বা অন্যান্য রাজ্যে যারা কাজের সূত্রে গেছেন, তারা কিন্তু অনলাইনেও কিন্তু এই এসআইআর প্রক্রিয়াটায় অংশগ্রহণ করতে পারেন এবং তাদের ভোটার লিস্ট কারেকশান, সংশোধন যা দরকার সেগুলো প্রক্রিয়াগুলো করে নিতে পারেন। নেক্সট আসছে 6 নম্বর কোশ্চেন, এসআইআর প্রক্রিয়া শেষ হলে কী প্রকাশিত হয়? অপশান এ ফাইনাল রেজাল্ট, ড্রাফট ইলেকটোরাল রোল, ক্যান্ডিডেট লিস্ট, ভোটার আইডি কার্ড। সঠিক উত্তর হয়ে যাবে ড্রাফট ইলেকটোরাল রোল। 7 নম্বর কোশ্চেন, এসআইআর প্রক্রিয়ার ভোটার তালিকার হালনাগাদ করতে যে ফর্ম ব্যবহৃত হয় সেটি কোনটি? অপশান এ ফর্ম 6, অপশান বি ফর্ম 8,
অপশান সি ফর্ম 10, অপশান ডি ফর্ম 2। সঠিক উত্তর হয়ে যাবে ফর্ম 6। 8 নম্বর কোশ্চেন, এসআইআর প্রক্রিয়া কোন ধরনের নির্বাচনের আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ? অপশান এ পঞ্চায়েত, অপশান বি পার্লামেন্ট বা অ্যাসেম্বলি, অপশান সি মিউনিসিপ্যালিটি, অপশান ডি কোঅপারেটিভ সোসাইটি। সঠিক উত্তর হয়ে যাবে পার্লামেন্ট অথবা অ্যাসেম্বলি। 9 নম্বর কোশ্চেন, ভারতের নির্বাচন কমিশন প্রতিষ্ঠা সংক্রান্ত সংবিধানে কোন ধারায় উল্লেখ আছে? নির্বাচন কমিশনের প্রতিষ্ঠা এটা কোন ধারায় উল্লেখ আছে? অপশান এ 320 আর্টিকেল, অপশান বি 324 আর্টিকেল, অপশান সি 326 আর্টিকেল, অপশান ডি 328। 324 আর্টিকেলে নির্বাচন কমিশনের কথা উল্লেখ আছে। নির্বাচন কমিশন কত সালে গঠিত হয়? 1947, 1950, 1952, 1951। সঠিক উত্তর হয়ে যাবে 1955। সম্প্রতি চালু হওয়া এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের প্রধান উদ্দেশ্য কী? কেন্দ্রীয় সরকারের বাজেট বাড়ানো, পুলিশ সংস্কার, ভোটার তালিকা সংশোধন বা স্বচ্ছতা আনা, নতুন ভোটার কার্ড বিতরণ। সঠিক উত্তর হয়ে যাবে ভোটার তালিকা সংশোধন এবং স্বচ্ছতা আনা। 12 নম্বর কোশ্চেন, নির্বাচন বিভাগে ভোটারদের জন্য বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম বাতিল ও প্রকৃত ভোটার খুঁজে বের করার প্রক্রিয়া হিসাবে নিম্নলিখিত কোনটি ব্যবহার করা হচ্ছে? এনআরসি, এসআইআর, ইউআইডিএআই, ইভিএম। সঠিক উত্তর হয়ে যাবে এসআইআর। 13 নম্বর কোশ্চেন, ভারতের নির্বাচন কমিশন কবে জাতীয় ভোটার দিবস পালন করে? 26শে জানুয়ারি, 15ই আগস্ট, 25শে জানুয়ারি, 14ই নভেম্বর। সঠিক উত্তর হয়ে যাবে 25শে জানুয়ারি। 14 নম্বর কোশ্চেন, নির্বাচন কমিশনের অধীনে রাজ্যে পঞ্চায়েত এবং পৌর নির্বাচনের নিরীক্ষণ কে করে? অপশান এ নির্বাচন কমিশন, রাজ্য নির্বাচন কমিশন, অপশান এ, অপশান বি কেন্দ্র নির্বাচন কমিশন, অপশান সি সুপ্রিম কোর্ট, অপশান ডি রাষ্ট্রপতি। সঠিক উত্তর হয়ে যাবে রাজ্য নির্বাচন কমিশন। 2025 সালের এসআইআর পরিচালনার ক্ষেত্রে নির্বাচনী তালিকার আপডেটের জন্য কতটি ডকুমেন্ট চাওয়া হয়েছে? 5টা, 6টা, 5টা, 7টা, 9টা, 11টা। সঠিক উত্তর হয়ে যাবে 11টা এবং এই তালিকাটা রিভাইজ করে 13 করা হয়েছে। 12 এবং 13 নম্বরে কিন্তু কিছু লিস্টে ইনক্লুডিং করা হয়েছে কিন্তু ওগুলো চাওয়া হয়নি, ডকুমেন্ট চাওয়া হয়েছে কিন্তু 11টাই। বর্তমান ভারতের চিফ ইলেকশন কমিশনার কে? অপশান এ রাজীব কুমার, অপশান বি সুনীল আরোরা, অপশান সি জ্ঞানেশ কুমার, অপশান ডি এস সান্ধু। সঠিক উত্তর হয়ে যাবে জ্ঞানেশ কুমার। সিইসি চিফ ইলেকশন কমিশনার শর্ট ফর্ম সিইসি কে নিয়োগ করেন? রাজ্যসভার চেয়ারম্যান, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, প্রাইম মিনিস্টার না চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অর্থাৎ সিজেআই। সঠিক উত্তর হয়ে যাবে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। চিফ ইলেকশন কমিশনারের টেনিয়র কতদিন? 6 বছর বা 65 বছর, যেটা আগে হবে, 5 বছর ফিক্সড, 4 বছর ফিক্সড, লাইফ টাইম। সঠিক উত্তর হয়ে যাবে 6 বছর বা 65 বছর, যেটা আগে হবে, টেনিয়র কিন্তু ততদিনই। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কোন ধরনের বডি? স্ট্যাটিউটারি, কনস্টিটিউশনাল, এক্সিকিউটিভ, প্রাইভেট, অটোনমাস। সঠিক উত্তর হয়ে যাবে কনস্টিটিউশনাল বডি। 20 নম্বর এবং আজকের ভিডিওর শেষ কোশ্চেন, ইলেকশন কমিশনে মোট কমিশনারের সংখ্যা নির্দিষ্ট করে কে ঠিক করে? ইলেকশন কমিশনের মধ্যে কিন্তু অনেক ইলেকশন কমিশনার থাকে, যার মধ্যে একজন থাকে চিফ ইলেকশন কমিশনার। তো এই যে কতগুলো ইলেকশন কমিশনার থাকবে সেই সংখ্যাটা কে নির্দেশ করে, মানে কে নির্দিষ্ট করে, অর্থাৎ কে ঠিক করে? সুপ্রিম কোর্ট, পার্লামেন্ট অ্যাক্ট, প্রেসিডেন্ট, ইউপিএসসি। সঠিক উত্তর হয়ে যাবে প্রেসিডেন্ট। আমরা ইলেকশন কমিশনে বর্তমানে কতজন কমিশনার রয়েছে সেটা দেখে নিই। ইলেকশন কমিশনের চিফ ইলেকশন কমিশন রয়েছে এখন জ্ঞানেশ কুমার, 26তম। ইলেকশন কমিশনার রয়েছে 2 জন, বিবেক যোশী, সুখবীর সান্ধু। ডেপুটি ইলেকশন কমিশনার রয়েছে 5 জন, অজয় ভাডো, আর কে গুপ্তা, মনোজ কুমার, চন্দ্রভূষণ কুমার এবং সুদীপ জৈন। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 8 জন টোটাল ইলেকশন কমিশনার রয়েছে। একজন চিফ ইলেকশন কমিশনার, 2 জন ইলেকশন কমিশনার, 5 জন রয়েছে ডেপুটি ইলেকশন কমিশনার। তো আজকে আমরা এসআইআর নিয়ে ভিডিওতে ডিটেলসে ডিসকাশন করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু আজকের এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট এবং এখানে আমি কিন্তু সম্ভাব্য এমসিকিউগুলো ডিসকাশন করেছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হবে পরবর্তী ক্লাসে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে
চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, বাই।